আমি যখন 2020 সালে সরকারি চাকরিতে ঢুকি তখন আমার যে বেতন ছিল সেই বেতন দিয়ে আমি বাসা ভাড়া, খাবার খরচ, মানে একটা ফ্যামিলির করোনার সময়ে সে সময়ে যেহেতু অন্যান্য সব কিছু শাটডাউন, আমার হাজব্যান্ডের ব্যবসা আম, প্রায় বন্ধ বলতে গেলে, তো তখন ওই টাকা দিয়ে ইজিলি সার্ভাইভ করা গেছে। তখন পেঁয়াজের কেজি ছিল সম্ভবত 40-45 টাকা বা আরও একটু কম হবে। পেঁয়াজের কেজি 100 টাকার নিচে, 500 টাকায় 5 কেজি তেল পাওয়া যাইতো। সব কিছু, হ্যাঁ, কোনো সঞ্চয় হইতো না, কোনো সঞ্চয় করতে পারতাম না, কিন্তু অ্যাটলিস্ট সেই সময়টা সার্ভাইভ করতে পারছি। এবং প্রেগনেন্সিতে, পুরো ফুল প্রেগনেন্সিতে আমি হসপিটালে ডিউটি করছি। সে সময়ের কথা আমরা অনেকে ভুলে গেছি, কিন্তু আমার অনেকবার মনে হইতো যে উম, মনে হয় চাকরি করব না। হ্যাঁ, অ্যাটলিস্ট নিজের জীবনের জন্য না হোক, বাচ্চার জন্য হলো টেনশন লাগতো এরকম। কিন্তু সেই সময়টা কাটায় আসলাম। এখন তার থেকে বেতন বাড়ছে, আরও 5-6 হাজার টাকা বাড়ছে, কিন্তু তাতে আসলে খাবার খরচ হয় না। আর হলো গিয়ে বাচ্চা স্কুলে যায়, বাচ্চার পড়াশোনা খরচ আছে, আদার্স আরও সংসার অনেক বড় হইছে। কিন্তু সে সময়ে আরও বেশি খরচ ছিল, আরও বেশি কিছু ছিল। আমার নিজের চিকিৎসা ছিল প্রেগনেন্সিতে, নিজের আলাদা করে খাবার দাবার ছিল, ফ্যামিলি ছিল, সব কিছু মেনটেন করা গেছে। কিন্তু এখন বেতন বাড়ার পরও শুধুমাত্র খাবার এবং হলো গিয়ে বাচ্চার খরচটা মেনটেন করতে পারতেছি না। যারা যারা বলেন না যে সরকারি চাকরি বেতন বাড়ানো নিয়ে যারা আসলে বিরোধিতা করতেছেন, হ্যাঁ, আপনারা যারা আসলে মানে ঘুষ খাওয়ার চেয়ারে নাই, ঘুষ খায় না, তাদের জন্য এই বেতনে সার্ভাইভ করা আসলে খুবই কঠিন। ঠিক আছে? আ- আমরা যারা নার্স আছি, আমাদের 4 আনা পয়সা, বরং ইভেন হলো গিয়ে এরকম যে যে পেশেন্টগুলো আমাদের হসপিটাল আসে, হ্যাঁ, এদের এদের জন্য আমাদের নিজেদের থেকে করতে হয়। ঠিক আছে, আমরা চাঁদা তুলে বিভিন্নভাবে একজনের অপারেশন করার জন্য টাকা দেই। হ্যাঁ, মানে আরও আমাদের কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার নাই। হ্যাঁ, আমরা আরও দিতে চাই। ঠিক আছে, আমরা আরও দিতে চাই আর আমরা দেই। কিন্তু আমার মনে হয় যে শ্রেণীর মানুষরা আসলে এই যে গেজেট প্রকাশ নিয়ে বা যেটাই হোক আপনারা আসলে বিরোধিতা করতেছেন, আপনারা আসলে যে 10 জন ঘুষ খাচ্ছে তাদের নিয়ে আপনারা জেলাস হচ্ছেন আসলে। ঠিক আছে, জেলাস হইতেছেন বলতে কি মানে তাদেরটাই দেখতেছেন, কিন্তু যারা আরও যে 70-80 ভাগ মানুষ সরকারি চাকরি করতেছে এবং তাদের তাদের কোনো এক্সট্রা ইনকাম নাই, হ্যাঁ, তারা এটার উপর ডিপেন্ডেন্ট, তাদের বাচ্চারা এটার উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আমরা সাধারণ একটা মনে করেন যে সাধারণ একটা চাকুরিজীবী, ঠিক আছে, তার যে বেতন, হ্যাঁ, তা- তার যে বেতন, সেই বেতনের থেকে আমাদের বেতন কম। এমনি এমনি সরকারি চাকরি কেউ পায় নাই। ঠিক আছে, এমনি এমনি সরকারি চাকরি কেউ পায় নাই, সবাইকে কষ্ট করতে হয়েছে। বেশিরভাগ মানুষ, আপনি কয় দুর্নীতি, আসলে দুর্নীতি মানুষ করছে, কিন্তু 90% মানুষ দুর্নীতি করে নাই। তা আমি জানি না কিসের জন্য এটা বারবার হলো গিয়ে এরকম করতেছেন। অনেক অনেক সময় আগে যে আমরা যে বেতন স্কেল পাচ্ছি সেটা অনেক দিন আগের বেতন স্কেল, এবং এখনের সময় সেই বেতন স্কেল দিয়ে কারো কিছু হয় না। আশেপাশে সব কিছু বেতন বাড়ছে, আপনাদের নিজেদেরও বেতন বাড়ছে। আপনারা আগে যারা 15,000 টাকায় বেতন চাকরি করতেন তারা এখন 50,000 করতেছেন, কিন্তু আমরা সেই 15,000 টাকাতেই আছি, আমরা সেই 15,000 টাকার বাজেটেই আমাদেরকে চলতে হচ্ছে। আমার মনে হয় যে যত দ্রুত সম্ভব সরকারি কর্মচারীদের পে স্কেল দেওয়া উচিত। থ্যাংক ইউ।